ওই শওকত মোল্লাকে সবার আগে দেখা উচিত, ওটাকে ডেকে আগে জিজ্ঞেস করা উচিত। ওর এলাকায় একদিন ছিল, 22 সাল থেকে ওখানে ঘুরে বেরিয়েছে, জানে না মদত নেই। এখনো পর্যন্ত যে বাড়িতে থাকতো সে বাড়ির লোকটাকে ধরেছে পুলিশ, আর বড় বড় ডায়লগ দিচ্ছে। আরে ওকে মমতা ব্যানার্জি বলেছে ও বোম বাঁধে, জঙ্গি বোম বাঁধে না। মমতা ব্যানার্জি কি বলেছিল, শওকত তুমি তো বোম বাঁধো। আমি দেখলাম টিভিতে, আমি মমতা ব্যানার্জিকে বিশ্বাস করি। তিনি বললেন শওকত বোম বাঁধো, আর তার বাড়ির এলাকায় পাওয়া গেল একটা আইডি এক্সপার্টকে, সে বোমা ফাটানোর এক্সপার্ট, সে সেখানে বসে আছে। তৃণমূল কংগ্রেস এবং তার সরকারকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত। এদেরকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড সেফ ওয়েস্ট বেঙ্গল রাখা পসিবল না। ভাই এফেক্টেড হয়ে যাচ্ছি আমরা, দেশের সার্বভৌমত্ব ইন স্টেক চলে যাচ্ছে, রিস্ক হয়ে যাচ্ছে। যে কোনো দিন বলবে মুর্শিদাবাদ নিয়ে নিলাম, যে কোনো দিন বলবে নদিয়া চলে গেল। ভাই আতঙ্কের জায়গা বুঝুন। বাড়িতে আপনার পৈতৃক সম্পত্তিতে হাত পড়ে যাবে, আপনার মা বোনের উপর হাত পড়ে যাবে। আমার প্রশ্ন, তারা কোথায়? যারা বলেছিলেন কাকা ছিচি, কোথায় তারা? সে কাকারা কোথায় আমি জানতে চাই। তারা বলেছিলেন কোনো কাগজ দেখাবো না, কেন দেখাবো না? তারা বলেছিলেন যে আমার কাছে ভোটার কার্ড আধার কার্ড থাকলেই হবে। ভাই ভোটার কার্ড আধার কার্ডে কি জালিগিরি হচ্ছে দেখা যাচ্ছে তো। ইমিডিয়েটলি এই রাজ্যে সমস্ত ভোটার অডিট করা উচিত, এবং বাইরে অন্য রাজ্য থেকে অফিসার নিয়ে এসে অডিট করাতে হবে। এই রাজ্যের যে সমস্ত বহু অফিসার নির্বাচন কমিশনে আছে তাদেরকে রেখে এই অডিট করানো যাবে না। বাইরের অফিসার নিয়ে অডিট করালে সব ধরা পড়ে যাবে। দেখবেন দুধ কা দুধ পানি কা পানি, সব বাংলাদেশের মাল ঢুকিয়ে দিয়েছে। বাস ফিরাদ হাকিমও স্বীকার করছে রোহিঙ্গা আসছে। ভাবুন, বিষয়টা বুঝুন। আসলে তার মনে খুব কষ্ট। তিনি মিনি পাকিস্তান বানাবে গেছিলেন, তাতে তার পছন্দ না। তিনি এখন ফুল বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলা থাকবে না, উনি বানাতে চান পশ্চিম বাংলাদেশ। এ হবে না, ইমিডিয়েটলি অ্যাক্ট করতে হবে গভর্নমেন্টকে। আমরা চাই যে এই রাজ্যের পুলিশ প্রশাসনকে এই তৃণমূলের হাতে রেখে এই সার্বভৌমত্ব ভারতবর্ষে রক্ষা করা পসিবল নয়, ফলে অ্যাকশন করতে হবে ইমিডিয়েটলি। এবং আপনি এটা জেনে রাখুন, এই সরকার, কেন্দ্র সরকার যারা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে দেশের সুরক্ষার স্বার্থে, তারা যদি প্রয়োজন পড়ে তাহলে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিছ পা হবে না। তা তো হতে পারে উনিও আতঙ্কে আছেন। জঙ্গিদের ভেতরে লড়াই হয় না, সবসময় জঙ্গি বিরোধীর মধ্যে হয়। মাফ করবেন, আমি ওনাকে জঙ্গি বলছি না, কিন্তু আমি একটা কথা বলছি, জঙ্গিদের ভেতরে মারামারি হতে পারে। কোন জঙ্গি আগে দখল করবে সে নিয়ে মারামারি হচ্ছে। ভাই আলটিমেটলি জঙ্গি হটাও, এই অভিযানে আমাদের নামতে হবে। আমি আবারও বলছি, কোট আনকোট, আমি কাউকে জঙ্গি বলছি না, তিনি ভালো লোক, কিন্তু মানসিকতা জঙ্গির মতো কেন হবে? আরে রাজনীতির কাজই তো হচ্ছে রাজনীতি করা। হ্যাঁ, তো জঙ্গি এলে জঙ্গির বিরুদ্ধে রাজনীতি তো আমাদের অস্ত্র। আমরা তো সব থেকে বড় জঙ্গি ইংরেজদের হটিয়েছিলাম। তারা কি কম জঙ্গি ছিল নাকি? তারা এক ধরনের জঙ্গি ছিল, এরা আর এক ধরনের জঙ্গি। রাজনীতি কি বলে? জঙ্গিকে পোষণ করতে। রাজনীতি কি বলে? জঙ্গিপনাকে উপযুক্তভাবে ব্যবহার করতে। বাংলাদেশ যদি এখানে জঙ্গি পাঠায় আমি চুপ করে বসে থাকবো? পাকিস্তান যদি জঙ্গি পাঠায় চুপ করে বসে থাকবো? চিকেন স্নেক কাটবে বলে বাংলাদেশ জঙ্গি পাঠাচ্ছে, আমি চুপ করে বসে থাকবো? কি ভাবেন কি? আমাদের সরকারের, রাজ্য সরকারের উচিত কেন্দ্র সরকারকে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করা। এই সমস্ত 30%, 20% ভোটের দিকে তাকিয়ে জঙ্গিদেরকে প্রমোট না করা। আরে ভাই, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় গিয়ে এই অনুপ্রবেশের বিরুদ্ধে লোকসভায় কাগজ ছুঁড়ে মেরেছিলেন, ভুলে গেছেন? সেই সমস্ত কাজে আপনারা এখন অগ্রণী ভূমিকা পালন করছেন। লজ্জা করছেন আপনাদের এসব করতে? কে ছি বলছে? কাগজ দেখাবো কেন? কাগজ দেখাবো কেন? ভাই কাগজ কেন দেখাবেন এবার বুঝেছেন? বোঝা যাচ্ছে কেন দেখাবেন কাগজ? সব কাগজ দেখাতে হবে। কাগজ দেখালে লাখ লাখ ভোটার দেখবেন কেটে গেছে তৃণমূলের হাওয়া, চলে গেছে, সব বাংলাদেশ ফেরত যাচ্ছে।